সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বীজগণিত অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে চেষ্টা করব এই অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য। অনেক শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান অথবা সামনে যারা বৃত্তি পরীক্ষায় জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের অনেক উপকার হবে। আসো আমরা বীজগণিত অনুশীলনী 4.1-এ যে অঙ্কগুলো আছে সেইগুলো সমাধান করার চেষ্টা করি। যেমন তোমাদের বইয়ে দেখবা 4.1-এর প্রথমেই 1 নম্বরে বলা আছে বর্গ নির্ণয় করো। তাহলে এখন আমাদের জানতে হবে বর্গ যে নির্ণয় করব, বর্গ নির্ণয় করতে গেলে আমার কি কি লাগবে। তোমরা সব সময় মাথায় রাখবে বর্গ নির্ণয় করতে গেলে দুইটি সূত্র লাগবে। কয়টি? দুইটি। সেই সূত্র দুইটা যদি আমি একটু পাশে লিখি, খেয়াল করো। 1 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার, যখন বর্গটা প্লাসের হয়, যেমন তোমাদের বইয়ে ক নাম্বারের অঙ্ক আছে দেখো 5a + 7b, তাহলে প্লাসের আছে। তাহলে প্লাসের অঙ্ক যখন করব তখন আমার সূত্র ব্যবহার করব a + b হোল স্কোয়ার। যখন আমরা মাইনাসের অঙ্ক করব, মাইনাসের অঙ্ক করতে গেলে সূত্র লাগবে a - b হোল স্কোয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের যে কোনো বর্গ নির্ণয় অঙ্ক করতে হয়। তাহলে এখন সূত্রটা দুইটা আশা করি আমরা সবাই জানি। যদি না জেনে থাকি তাহলে আমি আবার লিখে দিতেছি, খেয়াল করো। সূত্রটা হচ্ছে a² + 2ab + b²। মাইনাসের সূত্র সেম একই জিনিস, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করবা। a² - 2ab + b²। এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হয়। এখন আসো তাহলে আমরা 1 নম্বরের কতে যে অঙ্কটা আছে এইটা আমরা একটু সমাধান কিভাবে করব সেটা দেখি। তাহলে আমি তোমাদের কিছু কিছু অঙ্ক, এক জাতীয় অঙ্ক যেটা আছে একটা করে দেবো, আর একটা তোমরা নিজেরাই পারবা আশা করি। তাহলে আসো, তাহলে এখন 5a + 7b এর বর্গ নির্ণয় করব। তাহলে আমরা যদি এরকম লিখি বাংলায় সাথে একটু এর বর্গ, অঙ্কটা তোলার পরে এখন আমরা কি করব, 5a + 7b এই বর্গ মানে স্কোয়ার। বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় স্কোয়ার। তাহলে আমরা কি করব, এখানে ব্র্যাকেটের এই বর্গ কথাটা তুলে দিয়ে বাংলায় একটা স্কোয়ার দিয়ে দেব। এখন খেয়াল করবা, প্লাসের আগে প্রথমে যতটুকু যা কিছুই থাকবে সেটাকে আমরা ধরবো a, তারপরে প্লাসের পরে যা কিছু থাকবে 7b, যাই থাকবে ওইটাকে কি ধরবো, b। তাহলে আমার এখানে প্লাস আছে, তাহলে আমরা সূত্র ব্যবহার করবো কোনটা, প্রথমটা a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি, a²। এ মানে বলছিলাম কি, প্লাসের আগে প্রথমে যতটুকু থাকবে পুরোটাকেই আমরা এ ধরবো। তাহলে এখানে এ হচ্ছে কত, 5a। তাহলে দেখো a² + 2a, এ কত 5a, ইন্টু b, b কত 7b + b² মানে 7b হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে 5a দুটোটার উপরে স্কোয়ারটা আছে, পাওয়ার এই দুইটার ভিতরেই বোঝানো হয়। তাহলে 5 এর উপরে যদি স্কোয়ার লিখি, 5কে দুইবার গুণ করো, 5 × 5, তাহলে 5 × 5 = 25, সাথে আছে এর উপরে স্কোয়ার, প্লাস এই যে গুণ করো 5 × 2 = 10, 7 × 10 = 70, তাহলে 70 দেখো 70ab প্লাস 7 এর উপরে স্কোয়ার, তার মানে 7কে দুইবার গুণ করো, 7 × 7 = 49, সাথে b আছে, b এর উপরে স্কোয়ার, শেষ। এটাই আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা যে অঙ্কটা করালাম তোমাদের বইয়ের 1 নম্বরে ক 5a + 7b এর বর্গ, আশা করি বুঝতে পারছো। এইরকম এখন প্লাসের যতগুলো বর্গ আছে আশা করি তোমরা বুঝতে পারবো। এখন আসো তোমাদের বইয়ের গ নাম্বারে 1-এর গতে একটা অঙ্ক আছে মাইনাসের, প্লাসের সূত্র দিয়ে একটা করছি। এখন আসো মাইনাসের দিয়ে আমি একটা করে দেই, তাহলে তোমাদের অনেকটাই মাইনাসেরটা আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, দেখো গ নাম্বার, তো তোমাদের বইতে গ নাম্বার অঙ্কটা আছে কি, 7p - 2q এর বর্গ। তাহলে এখন যদি আমরা, এটা মাইনাসের, তাহলে একটা প্লাসের সূত্র দিয়ে করলাম, এখন আমরা আরেকটা কি করব, মাইনাসের সূত্র দিয়ে করব। তাহলে সেম ওরকম একই জিনিস, আগেরটার মতো নেই। a প্রথম টুকুকে ধরবো a - b, b ধরবো পরের টুকুকে 2q। তাহলে এখন আসলে সূত্র দাও। তাহলে 7p - 2q, তাহলে হোল স্কোয়ার, বর্গটা বাংলাটা তুলে দিলাম। এখন এইটুকু a, তাহলে a² - 2a, এ কত 7p ইন্টু b, b কত 2q প্লাস b² মানে 2q হোল স্কোয়ার।
এখন ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেট তুলে দিলে 7-এর উপরে স্কোয়ার আছে, 7কে 2বার যদি গুণ করি 7 7 49, তাহলে 49 পি স্কোয়ার মাইনাস, এখন গুণ করো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে 28 2 পি কিউ প্লাস 4 কিউ স্কোয়ার, তাহলে 2 কিউ স্কোয়ার মানে 4 কিউ স্কোয়ার অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা আমরা বর্গটা ক্লিয়ার করতে পেরেছি, একটা প্লাসের সূত্র দিয়ে আর একটা মাইনাসের সূত্র দিয়ে। তাহলে এখন এই দুইটা ছাড়াও তোমাদের বইতে 2 ধরনের বর্গ আছে। যদি এখানে রাশি 3টা থাকে কিভাবে করতে হয়, যদি রাশি আমার সংখ্যা আকারে থাকে যেমন 503 বা 597, 600, 606 এইরকম যদি সংখ্যা আকারে থাকে তাহলে আমরা কিভাবে করব, আর 3টা রাশি থাকলে কিভাবে করব, আসো এইরকম আমরা 2টা অঙ্ক করে দেই, তাহলে আশা করি বর্গটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসো দেখো তোমাদের বইয়ের 6 নাম্বার একটা অঙ্ক আছে 606 মানে 606। তাহলে এখন 606 এইটাকে আমরা কিভাবে করব, তাহলে বর্গ করতে গেলে সবসময় আমাদের মাথায় রাখবে কমপক্ষে 2টা রাশি লাগবে। কয়টা রাশি? 2টা রাশি লাগবে। যেমন a প্লাস বি, a মাইনাস বি। এখন আমরা এটা প্লাসের ফর্মুলায় ফেলবো না মাইনাসের ফর্মুলায় ফেলবো, এইটা আমাদের রাশি সংখ্যাটা দেখে তারপর আমরা নির্ণয় করব, আমরা প্লাসের ফর্মুলাটাই দেবো না মাইনাসেরটা দেবো। তাহলে এখন দেখো 606 এটাকে যদি আমরা ভাঙি 600 মানে 600 প্লাস 6, তাহলে এইভাবে খুব সহজেই আমি 606টাকে ভেঙে নিতে পারবো। এখন এর বর্গ, আসো 2টা রাশি হয়ে গেছে, তাহলে আমরা কোনটা করলো প্লাসের সূত্রে ফেলে দিলাম। তাহলে এখন এটা এ, এটারে ধরবো কি বি, তাহলে আগে বাংলাটা তুলে দেই বর্গ হোল স্কোয়ার। এখন 600কে ধরবো এ, 6কে ধরবো কি বি। তাহলে এখন আসো এ স্কোয়ার মানে 600, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 6-এর উপরে স্কোয়ার। তাহলে এখন 600-600-এর উপরে যদি স্কোয়ার ব্যবহার করি 6-এর উপরে স্কোয়ার, তাহলে 6 36, কিন্তু 6 দুগুণে 12 এরকম কেউ লিখবো না। 6-এর উপরে স্কোয়ার মানে তো হচ্ছে 6কে 2বার গুণ করবো, তাহলে 36, 0 আছে 2টা, এর ডাবল হয়ে যাবে 4টা প্লাস, তারপর আসো 6 দুগুণে 12, 6 12 72, 7200 প্লাস 6-এর উপরে স্কোয়ার 6 গুণ 6 36। এখন আমরা এই 3টা সংখ্যা কি করব, যোগ করে দেব। 3,60,000 7,236 যদি আমরা যোগ করি দেখো 3,60,000 60 আর 7 67,000, তাহলে 3,67,236 অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো এটা, যে আমরা যখন সংখ্যায় যখন থাকবে তখন আমরা কিভাবে করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ের এইরকম আর একটা অঙ্ক আছে দেখবা, অঙ্ক নাম্বার ঢ। এটা আমি একটু তোমাদের বুঝায় দেই যে এটা প্লাসের ফর্মুলায় ফেলে তারপর আমরা করলাম। এখন যদি আমাদের মাইনাসের ফর্মুলায় ফেলতে যাই এরকম যদি সংখ্যা থাকে সেইটা আমরা কিভাবে করব, জাস্ট আমি একটু তোমাদের যদি বুঝায় দিই। দেখো ঢ 597, তোমাদের বইতে ড নম্বরে এরকম একটা অঙ্ক আছে 597। তাহলে এই 597টা কি আমরা কিভাবে ফেলবো, এখন কাছাকাছি দেখো এটা 2টা ভাবেই ফেলা যায়। এখন তুমি যদি মনে করো যে না 500 প্লাস 97 এইভাবে ভাঙবা তাও হবে, আবার যদি মনে করো 597 কত এর কাছাকাছি 600, তাহলে 600 মাইনাস 3 এইভাবে ভেঙেও আমরা করতে পারবো। এইটাতে যদি দেই প্লাসের ফর্মুলা দেবো, 600 মাইনাস 3 এটাতে যদি দেই তাহলে মাইনাসের 2 নম্বর ফর্মুলা দেবো। একই নিয়মে তোমরা করে যাবে, দেখবো অবশ্যই তোমাদের যেই নিয়মেই করো অ্যান্সার একই আসবে। আশা করি এইটাও তোমরা করতে পারবা। এখন আসো 3 রাশি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে 3টা রাশি যদি থাকে সেইটা আমরা কিভাবে বের করব। তোমাদের বইতে ডতে দেখো আছে ঢতে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, এইটা আমরা কিভাবে করব 3 রাশি। তো 3 রাশি যখন করব বর্গ নির্ণয়ের সূত্র তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন প্লাসের সূত্র মাইনাসের সূত্র দুইটাতেই রাশি কয়টা 2টা করে আছে। তাহলে এখন এই 3 রাশিকে ভেঙে আমরা যদি 2টা করে রাশি বানায় নিই তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে, করতেও ভালো সুবিধা হবে। এখন আসলে যদি এরকম বানাই আমরা এ মাইনাস বি এইটাকে ধরি একটা রাশি বানায় নিলাম, প্লাস সিকে আলাদা করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বর্গ মানে স্কোয়ার তুলে দিলাম। এখন আমরা কি করব
এ প্লাস মাইনাস বি এটাকে ধরবো এ প্লাস সি, সিকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে কত, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি কত সি, প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে এ ধরছি কাকে আমরা, এ মাইনাস বি কে ধরছি এ, যার কারণে 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। এখন শিক্ষার্থীরা এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ছে, এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করলাম। এখন 2-র সাথে এ মাইনাস বি এবং সি কি গুণ আকারে আছে, এখন আমরা যদি গুণ করি 2a আর সাথে আছে সি প্লাস 2ac মাইনাস এই যে এটা মাইনাস, তাহলে 2b আর সাথে আছে টি সি 2bc প্লাস এই যে সি স্কোয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখন জাস্ট আমরা একটু সাজিয়ে লিখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab তারপর প্লাস 2ac মাইনাস 2bc শেষ। দেখো শিক্ষার্থীরা আমার রাশি 3টা যদিও থাকে, আমরা কি করব 2টা রাশিতে রূপান্তর করে তারপর আমরা সূত্র ব্যবহার করব। প্লাসের সূত্র হলে প্লাসের সূত্র ব্যবহার করব, আমাদের যেভাবে সুবিধা হয়। মাইনাসের সূত্র যদি দেখি যে না মাইনাসের সূত্রে ব্যবহার করা যায়, তাহলে আমরা মাইনাসের সূত্রে ব্যবহার করব। আশা করি তোমাদের বর্গ অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। বর্গ অনেক সময় দেখা যেতেছে তোমাদের হয়তো টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীলে কতেও অনেক সময় থাকে বর্গ নির্ণয়। আশা করি তোমরা বর্গ নির্ণয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন আসো তোমাদের বইয়ের অনুশীলনী 4.1 2 নম্বর অঙ্ক আছে সরল অঙ্ক করো। এখন আমি তোমাদের 2-1টা সরল অঙ্ক করায় দিই, তাহলে বইতে যতগুলো সরল অঙ্ক আছে সব বুঝতে পারবা। আসো 2 নম্বর অঙ্ক করি আমরা, সরল অঙ্ক। হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের বইয়ের 2 নম্বরের খতে দেখো, কতে আর খ একই অঙ্ক, ক খ গ এগুলো এক জাতীয় অঙ্কই। আমি খ নম্বর অঙ্কটা নিলাম, যেহেতু এখানে একটা ক নাম্বার ছিল এক্স ওয়াই দিয়ে, এখানে সংখ্যা জড়িত আছে, এইটা করলে তোমরা ক খ গ একই রকম অঙ্ক বুঝতে পারবে। তাহলে অঙ্কটা তুললাম। এখন দেখো 2a প্লাস 3b 2a প্লাস 3b 3b মাইনাসে 3b মাইনাসে, তার মানে 2 ধরনের রাশি আছে। তাহলে বর্গের সূত্র মানেই তো আজকে 2 ধরনের রাশি। তাহলে এখন আমরা এই অঙ্কটাকে বর্গের সূত্র ফেলে তারপর আমরা অঙ্ক করব। তাহলে এখন যদি আমরা প্রথমেই করি, মনে করি অথবা ধরে যদি নেই যে 2a প্লাস 3b এটাকে ধরলাম x, আর শেষে কি আছে ব্যতিক্রমে আর একটা রাশি 3b মাইনাস a এটাকে ধরে নিলাম y। কেন আমরা এক্স ওয়াই ধরলাম? তুমি যদি এক্স ওয়াই পরিবর্তে পি কিউ অন্য রাশি ধরো তাও কোনো সমস্যা নাই, অন্য অক্ষর ধরলেও সমস্যা নাই। তো একটু বিষয়টা মনে রাখবা, অঙ্কে যদি আমার এ বি দিয়ে দেওয়া থাকে আমরা এক্স ওয়াই ধরবো, এক্স ওয়াই রাশি থাকলে আমরা এ বি বা অন্য কোনো ধরলেও সমস্যা নাই। এখন আসো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে আমার মূল অঙ্কটা, এটাকে বলা হয় প্রদত্ত রাশি। তাহলে এখন 2a প্লাস 3b হোল স্কোয়ার, তাহলে এটাকে কি ধরছিলাম এক্স। এখন আসো তাহলে কি এটা কি এক্স স্কোয়ার মাইনাস আছে 2, এটাকে এক্স ধরছে এটাকে ওয়াই ধরছে 2xy প্লাস এটাকে আমরা ওয়াই ধরছি ওয়াই উপরে স্কোয়ার। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের কি এটাকে যদি এ ধরি আমরা, ওয়াইকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের একটা কি এই যে দ্বিতীয় যে সূত্রটা আমরা দেখাইছিলাম আমি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করলাম। এখন এই এক্স এবং ওয়াই এর একটা মান ছিল উপরে যেটাকে আমরা ধরে নিয়েছিলাম, এখন এক্স এবং ওয়াই এর পরিবর্তে এই মান দুইটা আমরা বসিয়ে দেবো। আসো তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো 2a প্লাস 3b মাইনাস ওয়াই, ওয়াই এর পরিবর্তে 3b মাইনাসে এই যে ব্র্যাকেট উপর হোল স্কোয়ার আছে দিলাবো এই হোল স্কোয়ার। তাহলে এখন এই যে ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, দুই পাশে দুইটা ব্র্যাকেট আছে, এখন আমরা কি করব এই মাইনাসের ব্যবহার করে আমরা ব্র্যাকেট দুইটা তুলে দেব। আমি উপরে মুছে দিই শিক্ষার্থীরা, তোমরা দেখো তাহলে 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এ আছে এ ব্র্যাকেটের উপরে এই যে স্কোয়ার হোল স্কোয়ার। এখন আসো 2a এখানে আছে একটা এ, এটাও প্লাসের এটা দুইটা প্লাসের, তাহলে দুইটার একটা করে তিনটা 3a, তাহলে দেখো 3b প্লাসের 3b মাইনাসের কাটা চলে যায়, তাহলে হোল স্কোয়ার। তাহলে 3 উপরে স্কোয়ার হচ্ছে কত 9, সাথে আছে এ এর উপরে স্কোয়ার, এই অ্যান্সার।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সরল অঙ্ক কীভাবে করলাম বুঝতে পারছো। এরকম করেই যেমন আমি খটা দেখা দিলাম, ক খ গ এই তিনটা অঙ্ক একই নিয়মে তারপর আমরা করব। এখন আসো এই নিয়মেরই তোমাদের বইয়ের ঘ নাম্বার যে অঙ্কটা, জাস্ট আমাদের শুধু একটু ভাঙতে হবে। প্রথম লাইনটার অঙ্কটা থেকে দ্বিতীয় লাইন আমি ভেঙে দেখিয়ে দিই, তারপরে কিভাবে করবা নিজেরাই তোমরা বুঝবা। ঘ নাম্বার অঙ্কটা খেয়াল করো শিক্ষার্থীরা, ঘ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে তোমাদের বইয়ের ঘ নাম্বার এই 2-এর ঘতে বলছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y, 16x প্লাস 2y সাথে আছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, আমার এইখানে একটু ব্যতিক্রমটা কোন জায়গায়, 8x প্লাস ওয়াই, এইখানে 8x প্লাস ওয়াই নাই, 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই আছে। তাহলে আমরা জানি বর্গ সূত্রে নেওয়ার জন্য আমাদের দুইটা রাশি করে মিল রাখতে হয়। তাহলে এখন 8x প্লাস ওয়াই, এইখানে তো 8x প্লাস ওয়াই আর কোথাও নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এইখানে 16x প্লাস 2y আছে, এইটাকে ভেঙে আমাদের এই 2x প্লাস ওয়াই বানাইতে হবে, বা কমন করে তারপর আমাদের বানাবো। আসো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখন এই দুইটার ভিতরে দেখো শিক্ষার্থীরা কি কমন যায়, 2 কমন যায়। 2 যদি কমন নেই থাকে কত, 8x প্লাস 2 কমন নিয়ে নিছে থাকে ওয়াই, 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো তো শিক্ষার্থীরা, এখন আমাদের আগের মতো হয়েছে কিনা, 8x প্লাস ওয়াই 8x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই, এখন আমাদের দুইটা রাশি করে মিল হয়েছে। এখন আমরা লিখতে পারবো এটাকে যদি এ ধরি 5x প্লাস ওয়াই, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র ব্যবহার করা যায়। তাহলে এখন আগের মতনই লিখবা, মনে করি অথবা ধরি নেই 8x প্লাস ওয়াই সমান এ, 5x প্লাস ওয়াই সমান বি। এরপরে কি লিখবো, প্রদত্ত রাশি যেটা, তাহলে এটা কি ধরছি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে 2ab এটাকে বি দ্বারা হয়েছে, তাহলে বি হোল স্কোয়ার। তাহলে এখন কি সূত্র ব্যবহার করা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আগের মতন এই এ এবং বি আমরা কি করব, এ এবং বি এর মান বসাবো। এর হচ্ছে কত 8x প্লাস ওয়াই, বি হচ্ছে 5x প্লাস ওয়াই, মান বসিয়ে আমরা করে দেবো, তাইলেই হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে এ কত হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাস বি হচ্ছে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন ব্র্যাকেট তুলে দেবো, 8x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস সাথে ওয়াই হোল স্কোয়ার। সহজভাবে মনে রাখার বিষয় হচ্ছে ব্র্যাকেটের আগে যখনই কোনো মাইনাস থাকবে, ভিতরে যত চিহ্ন আছে সাইন আছে সব পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা আসো এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা চলে যায়, প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই চলে যায়, 8x মাইনাস 5x মাইনাস যদি করি কত হয় 3x হোল স্কোয়ার, তাহলে তো কত 9x স্কোয়ার অ্যান্সার। 3 রুপে স্কোয়ার 9, সাথে x আছে x স্কোয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সরল অঙ্ক যেইগুলো আছো সরল অঙ্ক ভালোভাবেই বুঝতে পারছো। এরপর আসে তোমাদের বইয়ের 3 নাম্বার অনুশীলনী 4.1-এর 3 নাম্বার যে অঙ্কগুলো আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এখন এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে গেলে এখন আমাদের দুইটা সূত্র জানতে হবে। তাহলে আসো 3 নাম্বার অঙ্কগুলো কিভাবে করব সেটা তোমাদের দেখায় দেই। দেখো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো 3 নাম্বার তোমাদের বই। তাহলে আমি একটা অঙ্ক দেখায় দেই, x প্লাস 7 x মাইনাস 7। দেখো তোমাদের বইয়ের 3-এর কতে আছে এই অঙ্কটা, x প্লাস 7 x মাইনাস 7। এখন তোমাদের যেটা করতে হবে, এই সূত্রের সূত্র প্রয়োগ করে বর্গমূল নির্ণয় করার জন্য, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য দুইটা সূত্র মনে রাখবা। তাহলে সূত্র দুইটা কি হবে সেটা একটা মনে রাখবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একটা সূত্র ব্যবহার করব। আর একটা সূত্র আমাদের জানবো, এক্স প্লাস এ
এক্স প্লাস বি, এই দুইটা সূত্রের মাধ্যমে তারপর আমাদের কি করতে হবে, অঙ্ক এই গুণফল নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে। আসো এখন কখন আমরা এই সূত্র ব্যবহার করব, কখন আমরা এই সূত্র ব্যবহার করব, এই দুইটা হচ্ছে জানার মূল বিষয়টা। যদি তুমি ধরতে পারো তাহলে তুমি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারবা। তাহলে এখন আসলে এই টেকনিকটা জানি, কখন তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব, যখন দেখবো আমাদের একই রাশি, দেখো এ আমার এ, একটা প্লাস একটা মাইনাস, পরেরটা বি পরেরটা বি, তার মানে আমাদের অঙ্কের রাশি যখন প্রথম রাশিটা যদি একই রকমের হয়, দ্বিতীয় রাশিটাও যদি একই রকমের হয় এবং একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করব। আর যদি দেখি যে প্রথম রাশিটা ঠিক আছে কিন্তু পরের যদি কোনো রাশি মিল না থাকে, তাহলে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব। যেমন তোমাদের বইয়ের নম্বর অঙ্কটা আছে দেখবা, ওই অঙ্কটা আমাদের এই সূত্রের মাধ্যমে করতে হবে। এখন আসলে এটা যদি আমরা করি কিভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্সকে ধরি এ, 7কে ধরি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসো যদি সূত্র প্রয়োগ করি, তাহলে এ স্কোয়ার, এ মানে কত এক্স, এক্স স্কোয়ার মাইনাস বি কত 7, তাহলে আসো 7-এর উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার কত 49, শেষ অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা কত সহজ সূত্রের মাধ্যমে গুণফল। এখন এইরকম যত অঙ্ক আছে দেখবা এ প্লাস বি এ মাইনাস বি ব্যবহার করা যায় কিনা, তাহলে আমরা ওই অঙ্কগুলো এই সূত্রের মাধ্যমে করব। এখন আসলে তোমাদের নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমাদের দ্বিতীয় সূত্রের মাধ্যমে তারপরে করতে হয়। নাম্বার দেখো, নাম্বার অঙ্কটা আছে এ প্লাস 3 এ প্লাস 4, তাহলে এখন এটা আমরা ব্যবহার করবো, দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি, এই সূত্রটার মাধ্যমে। সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো শিক্ষার্থীরা যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি এ বি। এই সূত্রের মাধ্যমে এখন আমরা এটা অঙ্ক করবো। তাহলে কিভাবে বুঝবো যে এই সূত্র ব্যবহার হবে, দেখো এক্স প্রথমটা কি এক্স, দ্বিতীয় রাশিটা কি এক্স আছে সূত্রে, এইখানে দেখো এ এ মিল আছে, পরেরটা এ প্লাস পরেরটা বি, তার দুইটা দুই রকমের, এইখানে দেখো একটা 3 আর একটা কি 4, তাহলে আমার প্রথম সূত্র ব্যবহার হয় না, তাহলে আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে এই গুণফলটা নির্ণয় করব। এখন আছে সূত্র এক্স স্কোয়ার মানে প্রথম রাশিটা, তাহলে প্রথম কি আছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি, তাহলে এ মানে কত খেয়াল করো 3, বি কত 4, তাহলে আমরা যদি লিখি 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স মানে কি প্রথম যে রাশিটা আছে এ, প্লাস এ বি, তার মানে কি এ আর বি গুণফল আকার আছে, এ আছে কত 3 গুণ বি কত 4। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এখন এ স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করো 7a প্লাস 3 4 12, শেষ অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা যদি আমরা বুঝতে পারি, মূল জিনিসটা হচ্ছে গুণফল নির্ণয় করবো দুইটা সূত্রের মাধ্যমে। এই সূত্র দুইটা ভালোভাবে বুঝলে খুব ইজিলি ভাবে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারবো। এখন আসো এইটারই একটা অঙ্ক আছে বর্গীয় নম্বর, একটু ব্যতিক্রম। আসো এখন বর্গীয় নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এখানে গুণফল নির্ণয় করতে বলছে, রাশি দেওয়া আছে 3টা, তাহলে এখন 3টা রাশি থাকুক, আমরা প্রথম 2টা করার পরে আমরা তৃতীয়টা যুক্ত করব। আসলে এখানে দেখো প্রথম সূত্র ব্যবহার হয়েছে, তাহলে এ স্কোয়ারকে যদি এ ধরি, বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম সূত্রটা ব্যবহার হয়ে গেছে, এটা ব্যবহার করবো এ মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত বি স্কোয়ার সূত্রের স্কোয়ার হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা, তারপর আছে কত এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। আসো তাহলে এ আমরা জানি পাওয়ার গুণ করতে হয়, দ্বিতীয় গুণে 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন আবার দেখো এ টু দি পাওয়ার 4 এটাকে যদি এ ধরি, বি টু দি পাওয়ার 4 কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস এর আগে আছে সমস্যাটা গুণ আকারেই তো আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র ব্যবহার করা যায়। তাহলে এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত বি টু দি পাওয়ার 4 সূত্রের এই হোল স্কোয়ার, তাহলে এ 4 দুগুণী 8 মাইনাস বি এই যে 4 দুগুণী 8, তার মানে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমাদের
অনুসরণী 4.1 বর্গ নির্ণয়, সরল করো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, 3 ধরনের অঙ্কই আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা খুব সহজেই বর্গ নির্ণয় এবং সরল করো এবং সূত্র প্রয়োগ করে কিভাবে গুণফল নির্ণয় করতে হয় সেটা আজকে শিখলে। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এইটার দ্বিতীয় অংশটুকু, যেমন মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে 5 নম্বর থেকে 4 নম্বরও কিছু অঙ্ক আছে, পরের অঙ্কগুলো আমি পার্ট 2 করে আর একটা ভিডিও বানিয়ে তারপরে তোমাদের কাছে পৌঁছে দেব। আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।